বিশ্ব রাজনীতির ইতিহাসে এক চরম উত্তেজনাকর মুহূর্ত। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে সরাসরি মিসাইল হামলা চালিয়েছে ইরান। পারস্য উপসাগরের কৌশলগত জলসীমায় যখন ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী ইরান ঘোষিত ব্লকেড ভাঙার চেষ্টা করছিল, ঠিক তখনই গর্জে উঠল ইরানের মিসাইল। একের পর এক দুটি মিসাইল মার্কিন রণতরীতে আঘাত হেনেছে বলে খবর পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যে কি তবে এবার সরাসরি মহাযুদ্ধ শুরু হয়ে গেল? কি ঘটেছিল সোমবারের সেই উত্তাল সমুদ্রে? ইরানের বার্তা সংস্থা ফার্স্ট নিউজের রিপোর্ট অনুযায়ী সোমবার ইরানের জাস্ক বন্দরের কাছে একটি মার্কিন যুদ্ধজাহাজ আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করে হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করছিল। ইরানের নৌবাহিনী সেই জাহাজটিকে বারবার সতর্কবার্তা পাঠালেও তারা তা অগ্রাহ্য করে। এর পরপরই ইরানের বাহিনী দুটি মিসাইল ছুড়ে জাহাজটিকে নিশানা করে। রিপোর্টে দাবি করা হয়েছে এই হামলায় মার্কিন জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিজের গতিপথ বদলে ওই এলাকা থেকে পিছিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে এখনো পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি। কিন্তু হঠাৎ কেন এই পরিস্থিতি? ঘটনার সূত্রপাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা থেকে। তিনি দাবি করেছিলেন সোমবার সকাল থেকে আমেরিকা প্রজেক্ট ফ্রিডম শুরু করবে, যার লক্ষ্য হলো ইরানের দেওয়া ব্লকেড ভেঙে হরমুজ প্রণালীতে আটকা পড়া জাহাজগুলোকে মুক্ত করা। ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সেন্টকম জানায় তারা বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাবে। কিন্তু ইরানের জেনারেল আলী আবদুল্লাহি আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন অনুমতি ছাড়া হরমুজ প্রণালীতে ঢুকলেই হামলা চালানো হবে, আর ঠিক সেটাই ঘটল। এই উত্তেজনার শুরু গত 28শে ফেব্রুয়ারি থেকে, যখন আমেরিকা ও ইসরায়েল ইরানের উপর অতর্কিত হামলা চালায়। যে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা শাহাদাত বরণ করেন। এরপরই ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে 100টি ওয়েভে কয়েক হাজার মিসাইল ও ড্রোন হামলা চালায়। সেই সাথে ইরান কৌশলগত হরমুজ প্রণালী শত্রু দেশগুলোর জন্য বন্ধ করে দেয়। এখন আমেরিকা যখন শক্তি প্রদর্শন করে সেই জলপথ খোলার চেষ্টা করছে, তখনই এই সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটল। ইরানি বাহিনী এক বিবৃতিতে একটি নতুন স্মার্ট কন্ট্রোল জোন ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা থেকে ইরানের মুবারক পর্বত পর্যন্ত এই এলাকাটি এখন সম্পূর্ণ ইরানের সামরিক নিয়ন্ত্রণে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এই জলপথ দিয়ে কোনো জাহাজ যেতে চাইলে তাদের কাছ থেকে অফিসিয়াল অনুমতি নিতে হবে। ট্রাম্পের জেদ আর ইরানের এই হার্ডলাইন অবস্থান এখন বিশ্ব অর্থনীতি ও জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে সামুদ্রিক দস্যুতা এবং উস্কানিমূলক কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছে। পেন্টাগনের সূত্র অনুযায়ী মার্কিন নৌবাহিনী এখন তাদের পঞ্চম নৌবহরকে উচ্চ সতর্ক অবস্থায় রেখেছে এবং যে কোনো সময় বড় ধরনের রিটালিয়েটরি স্ট্রাইক বা পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে গত 28শে ফেব্রুয়ারি থেকে চলা এই সংঘাতে ইরানের শীর্ষ নেতৃত্ব হারানোয় তেহরান এখন ডু অর ডাই বা বাঁচা মরা লড়াইয়ে নেমেছে। আন্তর্জাতিক কূটনীতিবিদরা আশঙ্কা করছেন যে দুই দেশের এই জেদ যদি প্রশমিত না হয়, তবে পারস্য উপসাগরীয় এই উত্তেজনা অতি দ্রুত একটি পারমাণবিক বা পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যা সামলানোর ক্ষমতা বর্তমান বিশ্বের নেই। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরান এই এলাকায় অত্যন্ত শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম মোতায়েন করেছে, যা মার্কিন যুদ্ধজাহাজের জিপিএস এবং রাডার ব্যবস্থাকে বিভ্রান্ত করতে সক্ষম। সোমবারের হামলার সময় দেখা গেছে মার্কিন রণতরীটি ইরানের নৌবাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার পেছনে একটি বড় কারণ হতে পারে তাদের যোগাযোগ ব্যবস্থায় গোলযোগ। মেজর জেনারেল আলী আবদুল্লাহির হুঁশিয়ারি অনুযায়ী যে কোনো বিদেশি জাহাজ, তা বাণিজ্যিক হোক বা সামরিক, যদি ইরানের এই ডিজিটাল বা ফিজিক্যাল সীমানা অনুমোদনহীনভাবে অতিক্রম করে, তবে তাদের কেবল মিসাইল নয় বরং ইরানের অদৃশ্য ইলেকট্রনিক হামলার শিকার হতে হবে। এই পরিস্থিতি পেন্টাগনকে নতুন করে ভাবিয়ে তুলছে, কারণ প্রথাগত যুদ্ধের চেয়ে এই ডিজিটাল বাধা অতিক্রম করা অনেক বেশি জটিল। মার্কিন জাহাজে এই হামলা কি দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের আবারও সূচনা, নাকি বিশ্ব নেতারা আবার আলোচনার টেবিলে ফিরবেন? পরিস্থিতি যেদিকে যাক না কেন, মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি এখন যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। আপনাদের কি মনে হয়, ট্রাম্প কি পাল্টা আক্রমণ করবেন?
কমেন্টে আপনার মতামত জানান। পরবর্তী প্রতি মুহূর্তের আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।